আমরা আসছি রাসলীলাতে প্রবেশ করব। ভগবানের রাসলীলা শ্রাবণ মাসের পূর্ণিমাতে শ্রী শ্রী শারদীয় রাসলীলা হয়েছিল। এই রাসলীলাটা কেন করেছিলেন ভগবান শ্রী গোবিন্দ? কামদেবের অহংকার চূর্ণ করার জন্য। কামদেব একের পরে এক সমস্ত দেবতাদেরকে জয় করেছিলেন। জয় করার পরে তার ভিতরে অহংকার চলে এসেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, হে গোবিন্দ, সবার আগে আমার পূজা হওয়া কর্তব্য, কারণ আমি সবাইকে পরাজিত করেছি। কেউ আমার সঙ্গে পারে নাই। যে ব্রহ্মা আমার পিতা, যার থেকে আমি জন্মগ্রহণ করেছি, সেই ব্রহ্মাকে তো আমি 1 সেকেন্ডের মধ্যে ফেলে দিয়েছি। সরস্বতীর পিছনে তিনি দৌড়তে শুরু করেছেন। দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, যখন তার উপরে আমি বাণ মেরেছি, তিনি তখন গৌতম মুনির স্ত্রী অহল্যার পিছনে ছুটলেন। চন্দ্রের উপর যখন বাণ মেরেছি, তখন তিনি দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে চুরি করে নিয়ে গেলেন। কার কথা বলবো? কোন দেবতার কথা? সব দেবতাকে আমি পরাজিত করেছি, অতএব সবার আগে আমার পূজা হোক, আপনি সার্টিফিকেটটা লিখে দেন। ভগবান বলছে, সবাইকে করলেও আগে আমি তো রয়েছি, আমাকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে তোমাকে সার্টিফিকেট দিব, দিগ্বিজয়ী সার্টিফিকেট। তাহলে কখন হবে? বলে এই পূর্ণিমাতে। এই পূর্ণিমাতে আমি 100 কোটি গোপী নিয়ে রাসলীলা করব, নাচব। দেখি তুমি আমাকে পরাজিত করতে পারো কিনা। তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাকে সার্টিফিকেট দিব, না হলে নয়। ঠিক আছে, এই তো হইল কথা। এদিকে গোপীদেরকে কথা দিয়েছেন যে শরৎকালের রাস পূর্ণিমা দিবসে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এই রাস কোথায় হয়েছিল? যমুনার ওই পারে বংশী বট নামে একটি বট আছে। সেই বংশী বটের মধ্যে এখনো যদি কেউ একটা কান বন্ধ করে আর একটা কান গাছের মধ্যে লাগায়, সেই রাসের বংশীধ্বনি শোনা যায়, মৃদঙ্গের আওয়াজ শোনা যায়। এখনো 5500 বছর চলে গেছে, সেই বৃক্ষ এখনো জীবিত আছেন। এটার নামই হলো বংশী বট। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই তো সেই রজনী এসে উপস্থিত হয়েছে, অতএব গোপীদের মনোবাসনা আমার পূর্ণ করতে হবে। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিকিশরান্ত মনশ্চকের যোগমালায় উপাশ্রিতা ভগবান। সুখদেব গোস্বামী বলেন, ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তে মনশ্চক্রে যুগ মায়া উপাংসিতা। তারাত্রি মানে কি? ব্রহ্মার 1 রাত্রি। ব্রহ্মার 1 রাত্রি সমান আমাদের কত? 429,40,80,000 বৎসর। দেবতাদের নয় 1 রাত্রি, এটা ব্রহ্মার 1 রাত্রি। দেবতাদের 1 রাত্রি আর ব্রহ্মার 1 রাত্রি সমান নয়, অনেক পার্থক্য আছে। এই জন্য এখানে তারাত্রি চলছেন। ভগবান তারাত্রি, ভগবান তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরূপে মনুষ্যক্রে যোগ মায়া উপাসিতা। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আজকে পূর্ণচন্দ্র উদয় হয়ে গেছে। গোপীদের কাছে কথা দিয়েছিলাম আজকে পূর্ণিমাতে রাসলীলা করব। আজকে বৃন্দাবনে অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছেন। অতএব তিনি যখন বৃন্দাবনকে সাজিয়েছেন, তাহলে আমার কর্তব্য যে বৃন্দাবনে আজকে রাসলীলা করা। সুন্দর সুন্দর মন্দ মন্দ পদম বাতাস বইতেছে, খুব সুন্দর পুষ্প পুষ্পিত হয়ে সমস্ত বৃন্দাবন আমোদিত করে আছে। শ্রী গোবিন্দ ভিতর দিয়ে ভালো করে দরজাটা বন্ধ করে দিয়ে আর জানালা দিয়ে পালিয়ে তিনি চলে গেছেন বৃন্দাবনে। কোথা থেকে? নন্দগ্রাম থেকে। নন্দগ্রাম থেকে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছে। আমাদের পদকর্তা কি বলছেন? শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে বরল কুসুম গন্ধ রে আহারে আহারে
আহারে আহারে আহারে মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান পুলব বিজিত চূড়নি পুলব বিজিত চূড়নি ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলার দিন যখন বংশীধ্বনি করেছিলেন, এই বংশীধ্বনি আর অন্য কেউ শুনতে পেলেন না, কেবলমাত্র অন্তরঙ্গ গোপীরাই শুনেছিলেন। অন্যান্য দিন যখন উচ্চারণে যেতেন তখন এই বংশীধ্বনি যে যে রসের ভক্ত সবাই শুনতে পেতেন, কিন্তু রাসলীলার দিনে একমাত্র অন্তরঙ্গ গোপী যারা প্রেমের সহিত গোবিন্দকে ভজন করেছিলেন, যারা মধুর রসের উপাসক ছিলেন, তারাই একমাত্র গোবিন্দের বংশীধ্বনি শুনেছেন, আর কেউ শুনতে পান নাই। বাঁশি শোনার সঙ্গে সঙ্গে তাদের হাতে আর কোনো কাজ উঠতেছে না, যে দুগ্ধ বসিয়েছেন দুগ্ধ আবর্তন করা রেখে রেখে পালিয়ে চলে গেছেন, যে শ্বশুরকে খাবার দিচ্ছেন শ্বশুরকে খাবার দিতে গিয়ে পালিয়ে গেছেন, যে স্বামীকে সেবা করতেছেন স্বামীর সেবা করতে করতে সেখান থেকে উঠে পালিয়ে গিয়েছেন। বংশীধ্বনিতে সেদিন কামবীজ ভগবান ছেড়েছিলেন, যে কামবীজকে আমরা গুরুদেবের কৃপার থেকে মন্ত্র পেয়ে জপ করলে পরে কি হয়, আমাদের দেহের কামনা বাসনা নাশ হয়ে যায়, বিনাশ হয়ে যায়। এই হলো কামবীজ। গোপীরা বলছেন, আরে ও বাঁশি রে
মহারাজ বলছেন, গুরুদেব, রাসেতে যারা গমন করেছিলেন তারা কিরকম গোপী ছিলেন? বলে রাসের মধ্যে 4 ধরনের গোপী গিয়েছিলেন। যারা নৃত্য করবেন তারা এখানে চলে আসেন নাচার জন্য, বাকিরা সব বসে থাকবে। 4 ধরনের গোপী ছিলেন। এক হলো শ্রুতিচারী, এক হলো মণিচারী, এক হলো নিত্যকান্তা। ভগবান শ্রীকৃষ্ণের নিজজন প্রিয়জন। অতএব সাধন ভজন করেও গোপীদেহ লাভ করে অনেকেই গিয়েছেন রাসেতে অংশগ্রহণ করেছেন। অনেকে ভগবত কৃপায় বিনা সাধনেও গিয়েছেন। অনেকে নিত্য ধাম থেকে এসেছেন ভগবানের রাসে অংশগ্রহণ করার জন্য। জানা যায় যে এই রাসলীলা দেখার জন্য সমস্ত দেবগণ আপন আপন বিমান যুগে তারা এসে বসেছিলেন এবং রাসলীলা দর্শন করেছিলেন। এই রাশিতে বহু সখীগণ এসে উপস্থিত হয়েছিলেন। সুদেবী সখীর সঙ্গে 16,000 গোপী, কুন্তির সঙ্গে 10,000, কদম্বমালার সঙ্গে 13,000, যমুনার সঙ্গে 14,000, যুগীর সঙ্গে 9,000, সাবিত্রীর সঙ্গে 15,000, স্বয়ংপ্রভার সঙ্গে 17,000, শুভাঙ্গিনীর সঙ্গে 18,000, পদ্মার সঙ্গে 20,000 গোপী এসেছিলেন। গৌরীর সঙ্গে 11,000, কালিমার সঙ্গে 12,000, দুর্গার সঙ্গে 19,000, কমলার সঙ্গে 8,000, সরস্বতীর সঙ্গে 21,000, অম্বিকার সঙ্গে 22,000, ভারতীর সঙ্গে 7,000, নন্দীর সঙ্গে 25,000, চন্দ্রমুখীর সঙ্গে 16,000, গঙ্গার সঙ্গে 14,000, মাধবীর সঙ্গে 11,000, শশীকলার সঙ্গে 9,000। কত শত নাম লইব। এইভাবে শতকোটি গোপী এসে উপস্থিত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে দেখে বলছেন, স্বাগত ভূ মহাভাগ প্রিয়ং কিং করবামি চ। হে দেবীরা, আসুন আসুন আসুন, স্বাগত স্বাগত। আমি তোমাদের সেবার জন্য কি করতে পারি বলো? কি করতে পারি তোমাদের সেবার জন্য? তোমরা কি বনের শোভা দেখার জন্য এসেছো? তাহলে চলো আমার সঙ্গে ঘুরে বনের শোভা দেখাই দিব, তারপরে বাড়িতে চলে যাবো। না, ব্রজেতে কোনো অসুরের উৎপাত হয়েছে, এর জন্য তোমরা পালিয়ে এসেছো ব্রজে? বলো, তোমরা কথা বলছো না কেন? তাও যদি না হয় তাহলে তোমরা এখানে বনে আসা উচিত নয়, কারণ তোমরা হলে কুলবধূ। তোমাদের সবার বিবাহ হয়ে গেছে, তোমাদের স্বামীরা সব ঘরে আছেন। স্বামী, দেওর, শ্বশুর, শাশুড়ি, ননদী তারা তো তোমাদেরকে খোঁজার জন্য বেরিয়ে যাবে। তোমরা কি ওদেরকে কেউ বলে এসেছো? না, তোমরা না বলে চুরি করে এসেছো। যদি চুরি করেই আসো তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে যাও, এখানে থাকা উচিত। নরম প্রাণের গোপী যারা, তারা তো পায়ের নখ দিয়ে মাটি কুটতেছে আর কাঁদতেছে, মুখে প্রকাশ করে বলতে পারছে না যে হে গোবিন্দ, তুমি বাঁশি বাজিয়ে নাম ধরে ডেকে আমাদেরকে আনলে, আর এখন বলছো তুমি কিসের জন্য এসেছো। কি আশ্চর্য কথা! ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো, ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো। বলো বলো, তোমরা কিসের জন্য এসেছো বনে? যদি বনের শোভা দেখতে হয় তাহলে তাড়াতাড়ি বনের শোভা থেকে চলে যাও, কারণ রাত্রিবেলা বাঘ, ভালুক, সিংহ, হিংস্র প্রাণীরা বেরোয় জঙ্গলে। অতএব এটা উচিত নয়। তোমরা সবাই তো কুলবধূ, তোমাদের ভরা যৌবন। আমি তো পরপুরুষ, পরপুরুষের কাছে আসলে পাপ হয়, অপরাধ হয়। কুলবধূ তোমরা, তোমরা তো লেখাপড়া করো না, স্কুলে যাও নাই, বুঝবে কেমন করে কুলধর্ম, নারী ধর্ম, সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম। মা তারো পিতরো ভাতরা, মা তারো পিতরো পুত্রা ভাত্রাং পতনশ্চ কৈবং বিচঙ্গম পবারং মধুরস্ত বন্ধু মাছাদম। তোমাদের মাতা পিতাকে ছেড়ে, বন্ধু বান্ধবকে ছেড়ে, স্বামীকে ছেড়ে দিয়ে আমার কাছে আসা তোমাদের উচিত হয় নাই। যাহো যাহো গোপী, যাহো নিজ ঘর। নিজের ঘর গিয়ে আপন আপন পতির তোমরা সেবা করো, পূজা করো। পতি বিনা সতী নারীর অন্য কোনো গতি নেই, চলে যাও।
কিন্তু কোনো গোপী যাচ্ছে না, সবাই বসে আছে। গোবিন্দ দেখলেন যে সব গোপীরা এসে গেছেন, এখনো রাধারানী আসেন নাই, আর রাধারানী না আসলে পরে রাসলীলা আরম্ভ হবে না। কারণ রাসের মুখ্য নায়িকা হলেন রাধারানী। আমরা যে কোনো একটা উৎসব করতে গেলে উৎসবের মুখ্য থাকে একজন, ছেলের বিয়ে হোক আর মেয়ের বিয়ে হোক আর ছেলের অন্নপ্রাশন হোক আর বাবার শ্রাদ্ধই হোক, একটাই তো, একজন কিন্তু থাকে মুখ্য। কিন্তু উৎসবের মুখ্য একজন হলো, একজনকে দিয়ে উৎসব করানো যায় না, উৎসব করতে গেলে অনেক লোকের প্রয়োজন। তাই রাসের রাধারানী হলেন মুখ্য, কিন্তু একা তো রাসের রানীকে নিয়ে হবে না। রাস হলো একটা বিশেষ নৃত্য। পুরুষের নৃত্যকে তাণ্ডব বলা হয়, নারীর নৃত্যকে লাস্য বলা হয়। নারী পুরুষ যদি একসঙ্গে নৃত্য করে, তার সঙ্গে যদি গীত যুক্ত হয়, তবে তো হলো রাস। একা নাচলে তো হবে না। তো নৃত্য গীত করতে গেলে তো বাজনা বাজে অনেক লোকের দরকার, একজন হারমোনিদার, একজন করতালি, একজন বাঁশিদার, সব লাগবে, দুয়ারিদার লাগবে, সবকিছু লাগবে। আবার নাচতে গেলেও কৃষ্ণ লাগবে, রাধা লাগবে, সখী লাগবে, সবই তো লাগবে, তবে তো হবে রাস, না হলে তো রাস হয় না। শ্রী গোবিন্দ এইভাবে কথা বলে বলে তাদেরকে বলিয়ে বলি সময়টা কাটাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত রাধারানী না আসেন ততক্ষণ পর্যন্ত হবে না। আর এই জন্য সতী অনুসূয়ার গল্প দিয়েছেন, আরো অন্যান্য সতী নারীদের গল্প দিয়ে দিয়ে সময়টাকে কাটিয়ে দিচ্ছেন। এদিকে শ্রীমতী রাধারানী বংশীধ্বনি শ্রবণ করার পরে তিনার কোনো হুঁশ জ্ঞান নেই। পায়ের জিনিস নাকে পরে, নাকের জিনিস গলায় পরে, গলার জিনিস হাতে পরে, উল্টা পাল্টা সব। যাই হোক, এইভাবে করতে 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 হঠাৎ দেখা যায় শ্রীমতী রাধারানী এসে উপস্থিত হয়ে গেছেন। রাধারানী যখন উপস্থিত হয়ে গেছেন, তখন শ্রী গোবিন্দ কথাকে ঘুরিয়ে দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আসেন নাই ততক্ষণ পর্যন্ত একবারে অনেক কিছু তত্ত্বকথা হয়েছিল। যাই হোক, আসার পরে বললেন যে এইবার আমাদের রাসলীলা আরম্ভ হবে, রাসের নৃত্য হবে। দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ একজনই, কিন্তু এমন ভাবে ঘুরে ঘুরে নৃত্য করেছিলেন যে দুইজন গোপী মনে করে কৃষ্ণ আমার মধ্যে আছে, দুইজন গোপী মনে করে কৃষ্ণ আমার মধ্যে আছে। এক কৃষ্ণের দুই পাশে দুই গোপী, ডাইন দিকে একজন, বাম দিকে একজন, এমন ভাবে। মহাজনগণ বলছেন, মহারাস যখন আরম্ভ হয়ে গেল, তখন সমস্ত দেবগণ আকাশমার্গে থেকে গোবিন্দের রাসলীলা দেখতে শুরু করেছেন। ওরে রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মন মেরা মন গায়ে সখী রে মধুর বৃন্দাবন, মন মেরা গণ। সবাই যদি উঠে যাও ভালো লাগবে না, যারা নাচবে তারা এখানে আসো, তোমাদেরকে আগেও বলেছি। রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মন মেরা মন গায়ে সখী রে পাবন বৃন্দাবন, মন মেরা মন গায়ে সখী রে পাবন বৃন্দাবন। গঙ্গা নাচে, যমুনা নাচে, নাচে নদীগণ, গঙ্গা নাচে, যমুনা নাচে, নাচে নদীগণ, মন মেরা মন গায়ে সখী রে মধুর বৃন্দাবন, মন মেরা মন গায়ে সখী রে মধুর বৃন্দাবন। सूरज भी नाचे, चंद्र नाचे, नाचे तारागण, सूरज भी नाचे, चंद्र नाचे, नाचे तारागण, मन मेरा मन गया सखी रे मधुर वृंदावन। ब्रह्मा नाचे, शंकर नाचे, नाचे देवगण, ब्रह्मा नाचे, शंकर नाचे, नाचे देवगण, मन मेरा मन गया सखी रे मधुर वृंदावन। गंधर्व नाचे, जक्ष नाचे, नाचे ऋषिगण, गंधर्व नाचे, जक्ष नाचे, नाचे ऋषिगण, मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। ओ राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपीगण, मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन, मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन, मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। बोलो रास लीला की। শ্রী গোবিন্দ শতকোটি গোপীদেরকে নিয়ে নৃত্য করতে শুরু করেছেন। নৃত্য করতে 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 গোপীগণের মনের মধ্যে হয়ে গেছিল অভিমান, আমরা কৃষ্ণকে পেয়ে গেছি। হে কৃষ্ণ, তোমার সঙ্গে নৃত্য করতে করতে দেখো আমার চুলের বেনিটা খুলে গেছে, বেনিটা বেঁধে দাও।
কৃষ্ণ চুলের বেনি বেঁধে দিচ্ছে। হে কৃষ্ণ, তোমার সঙ্গে নৃত্য করতে করতে আমার সর্বাঙ্গ ঘেমে লুটপুট, আমার ঘামটা মুছে দাও। কৃষ্ণ মুছে দিচ্ছে। দেখো তোমার সঙ্গে নৃত্য করতে করতে আমার পায়ের মধ্যে ব্যথা করতেছে, আমার পা টিপে দাও। কৃষ্ণ পা টিপে দিচ্ছে। তারা কি মনে করলো আমরা তো কৃষ্ণকে বশ করে ফেলেছি, আমরা যা বলি কৃষ্ণ তাই করে, কৃষ্ণ আমাদের বশে এসে গেছে। আমাদের মতো ভাগ্যবতী আর কে আছে? আমরা সাক্ষাৎ শ্রী গোবিন্দকে নিজের বশে নিয়ে চলে এসেছি। কিন্তু গোবিন্দ এই অহংকার অভিমান সহ্য করতে পারেন না। ভগবানকে পাওয়ার অহংকার যদি কারো হয়, ভগবান তারকে ত্যাগ করে চলে যান। এদিকে রাধারানীর হয়ে গেল মান। আমি না অষ্টসখী শিরোমণি, আমি তো ব্রজের মুকুটমণি, তা আমার সম্মানটা তো এখানে সব থেকে বেশি হবে। কিন্তু রাসের লীলায় আসার পরে দেখি কৃষ্ণ অন্যান্য গোপীদের সঙ্গে যা করেন আমার সঙ্গে তাই করতেছেন, তাহলে আমি আর গোপীর মধ্যে পার্থক্যটা রইল কোথায়? অতএব যেখানে আমার মান নাই, সম্মান নাই, আমি এখানে থাকবো না, তাই আমি চলে যাই। এই জন্য রাধারানী মান করে মণ্ডলী ছেড়ে চলে গেলেন। রাধারানীকে খোঁজার জন্য শ্রী গোবিন্দ চলে গেলেন। যখন রাধারানীকে পূজার জন্য শ্রী গোবিন্দ চলে গেলেন, গোপীরা দেখেন কৃষ্ণ নেই, অন্তর্ধান হয়ে গেছেন। কৃষ্ণ অন্তর্ধান হওয়ার কারণে গোপীরা তখন শ্রীকৃষ্ণকে পূজার জন্য বেরিয়ে গেলেন। বিভিন্ন স্থানে পূজাপুজি করতে শুরু করলেন, কিন্তু কোথায়ও কৃষ্ণকে তারা পাচ্ছেন না। তাই যেখানে যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি কৃষ্ণকে দেখেছো? বৃক্ষগণকে জিজ্ঞাসা করছেন, পক্ষীগণকে জিজ্ঞাসা করছেন, পাখিগণকে জিজ্ঞাসা করছেন, পুরুষ জাতীয়, স্ত্রী জাতীয় সবাইকে একে একে জিজ্ঞাসা করে যাচ্ছেন, কিন্তু কেউ বলতেছে না। এদিকে শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ খুঁজতে খুঁজতে গিয়ে পেয়েছেন কোথায়? মানসরোবর। আমাদের ব্রজের মধ্যে একটা মানসরোবর আছে। ওই মানসরোবরে গিয়ে রাধারানীকে খুঁজতে খুঁজতে পেয়েছেন। গোবিন্দ রাধারানীকে কুলে বসিয়ে মাথার চুল আছড়িয়ে দিয়ে সিঙ্গার করে দিয়ে তার মান ভেঙেছেন। মান ভেঙ্গার পরে বলছে, ওই যে সখীরা চলে আসছে, চলো আমরা পালাই এখান থেকে। শ্রী গোবিন্দ রাধারানীকে সেখান থেকে নিয়ে দৌড়তে শুরু করেছেন, কুঞ্জ থেকে কুঞ্জের মধ্যে পালিয়ে যেতে শুরু করেছেন। আর গোপীরা তো পিছনে পিছনে ছুটছে দর্শন করার জন্য, ধরার জন্য গোবিন্দকে। যমুনার তীরে আসার পরে এক সখী আর সখীকে বলছে, দেখ দেখ দেখ, এই চরণটা দেখতো, চরণ চিহ্নটা কৃষ্ণের চরণ চিহ্ন না? এই তো ধ্বজ, অঙ্কুশ, বজ্র, পতাকা দেখা যাচ্ছে রে, এই চরণটা কৃষ্ণের চরণ। বালুর প্রতি হেঁটে গেছেন যে কৃষ্ণ, চরণের ছাপ পরে আছে, এটা কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণ এই দিকে গিয়েছে, চলো কৃষ্ণকে ধরতে হবে। আরে দেখ দেখ দেখ, কৃষ্ণের বাম পায়ের সঙ্গে একটা রমণীর ডাইন পাও দেখা যাচ্ছে। কৃষ্ণের বাম পায়ের সঙ্গে একটা নারী ডাইন পাও দেখা যাচ্ছে। তাহলে এই নারীটি কে? অনয়ায় আরাধিত নন্যাং ভগবান হরিশ্বর। সুখদেব গোস্বামী বড় চতুর, ব্যাসদেব বড় চতুর, ভাগবতে সোজাসুজি ভাবে রাধা নাম লিখেন নাই। কারণ রাধা নাম জপ করতে করতে সুখদেব সমাধি হয়ে গেলে 7 দিনে ভাগবত সমাপ্ত হবে না। এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে রাধা নাম লিখে গেছেন। কি লিখছেন? অনয়ায় আরাধিত নন্যাম। আচ্ছা, অনয়া আ বাদ দিয়ে রাধা তো নিন্নাম, রাধা শব্দের আগে আ লাগিয়ে দিয়েছেন, তাহলে কি হলো? আরাধনা হয়ে যায় না? আরাধ্য। এত বড় চতুর। অনয়ায় আরাধিত নন্যাং ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দং প্রীতি জামাদয়হরম। ভাগবত দশম স্কন্ধের 20 অধ্যায়ের 28 নম্বর শ্লোকেতে রাধারানীর নাম দেওয়া আছে। মানুষ বলে ভাগবত রাধারানীর নাম নেই, আছে। সেখানে গোপীরা কি বলছেন? আমাদের চাইতে কোনো গোপী সব থেকে বেশি কৃষ্ণকে ভালোবেসেছে, এই জন্য কৃষ্ণ ওই গোপীকে নিয়ে চলে গেছে। এই দেখো, সেই গোপীর চরণ চিহ্ন দেখা যাচ্ছে কৃষ্ণের চরণ চিহ্নের সঙ্গে। আরো কিছু দূর যাওয়ার পরে দেখা যায় চরণ চিহ্ন আর দেখা যাচ্ছে না, শুধু খালি কৃষ্ণের চরণ চিহ্ন। এইখানে তো গোপীর চরণ চিহ্ন নাই, তাহলে কি হলো? আরে তুই বুঝিস না, ওই লম্পট কৃষ্ণ ওই গোপীকে কুলে করে নিয়ে হয়তো চলে গেছে, এই জন্য গোপীর চরণ চিহ্ন নাই এখানে। তুমি আমি যদি কৃষ্ণকে লম্পট বলে গালি দিই, অপরাধ হবে।
কিন্তু গোপী গালি দিলে অপরাধ হবে না তার। কেন? সে কৃষ্ণকে ভালোবাসে স্বামী রূপে, পতি রূপে, সে মধুর রসের উপাসক। রাধা যদি মান করে করে হে বৎসন, বেদস্তুতি হইতেও প্রভুর হরিয়ালয় মন। একদিকে ঋষিগণ বসেছেন আর সোহা সোহা বলে বেদস্তুতি পাঠ করে ভগবানকে ডাকতেছেন, আর আরেকদিকে রাধারানী কৃষ্ণকে গালি দিচ্ছেন। রাধারানী চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেছেন, তাই রাধারানী কৃষ্ণকে গালি দিচ্ছেন। আচ্ছা ভগবান তোর কোথায় যাবেন? বলছেন ওই ঋষিরা যে সোহা সোহা করে আমাকে ডাকতেছে ওখানে যাবেন না, ওই রাধারানীর গালি শুনলেও তিনি ভালো লাগবে, সেখানেই মনকে হরণ করে নিয়ে যায়। গোপীরা রওনা হয়েছে। রাধারানী বলছেন ওই দেখো গোপীরা চলে আসতেছে, যদি তোমার সঙ্গে আমাকে দেখে তাহলে লজ্জায় আর মুখ দেখাতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হলো আমি অষ্টসখী শিরোমণি হয়ে আমি একা কৃষ্ণকে আস্বাদন করতেছি কুঞ্জে, সবাইকে বঞ্চনা করে, এটা তো ভালো কাজ আমি করতেছি না। এই জন্য বলছে শ্রী গোবিন্দ আমি আর দৌড়তে পারছি না, আমি আর চলতে পারতেছি না, তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাও। গোবিন্দ বলছে তাহলে আমি তোমার চরণতলে বসলাম, তুমি আমার কাঁধে উঠো। গোবিন্দ রাধারানী চরণতলে বসে গেছেন, কাঁধে উঠবেন রাধারানী। রাধারানী যেই পা তুলেছেন কাঁধে উঠবেন, এই দেখেন চরণতলে গোবিন্দ নেই, অদর্শন হয়ে গেছেন। এমনি তো রাধারানী চিৎকার করে বলে উঠেন, হা নাথ রমণং পেষ্ট কাষ্টিং কাষ্টিং মহাভুজ দাস্যন্তে কৃপয়া নাথ মে শোকে শরণং দিন্নম। হে গোবিন্দ তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে, তুমি কোথায় চলে গেলে? আমার মতো দীনহীন দাসী অভাগিনীকে তুমি ত্যাগ করিও না, ত্যাগ করিও না। হে প্রাণসখা তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না। বলে যখন রাধারানী দৌড় দিতে চাইলেন এমনি পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেছে। এদিকে সমস্ত গোপীরা তো রাসলীলা থেকে কৃষ্ণকে খুঁজে খুঁজে যাচ্ছেন যমুনার তীরে তীরে। হঠাৎ দেখেন অনেক দূরে দেখা যাচ্ছে একটা মহিলা পড়ে আছে। এই চল চল কে কে পড়ে আছে? গিয়ে দেখেন রাধারানী। জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে তাকে সুস্থ করলেন। সুস্থ করার পরে বললেন এবার চলো আমরা গোবিন্দকে খুঁজতে যাব। রাধারানী বললেন খোঁজার রাস্তা হলো জ্ঞানের রাস্তা, জ্ঞানের রাস্তায় কখনো ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে ভক্তির প্রয়োজন, ভক্তি রাস্তা ধরতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। কর্ম জ্ঞান যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। অতএব ওইভাবে গিয়ে খুঁজলে পরে ভগবানকে পাওয়া যাবে না। কারণ ভগবানের ইচ্ছা তো আমাদেরকে দেখা দিবেন না, দর্শন দিবেন না। এই জন্যই তো বন হইতে বনান্তরে তিনি লুকিয়ে যাচ্ছেন, আর আমরা যত তাকে খুঁজবো ততই তিনি বন হইতে গভীর বনে যাবেন, ততই তার কষ্ট হবে, তার পায়ের মধ্যে কাটা ফুটতে পারে, তার পায়ের মধ্যে কুচট লাগতে পারে। তাহলে আমরা কেন খুঁজতে গিয়ে তাকে কষ্ট দিব? আমরা খুঁজবো না, খোঁজার রাস্তা জ্ঞানের রাস্তা খুঁজবো না। যে বংশীবট থেকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে চলে গেছেন, সেই বংশীবটে গিয়ে আমরা তার ভজন করব। ভজনের দ্বারাই একমাত্র ভগবানকে পাওয়া যায়, ভক্তির দ্বারাই পাওয়া যায়। সমস্ত গোপীগণ একত্রিত হয়ে বংশীবটে চলে গেলেন, আর সেখানে গিয়ে তারা গান শুরু করলেন। কি গান গাইলেন? জয়তি তে দিকং জনে মনা ব্রজ সয়ত ইন্দিরা শেষয়াত রহি দয়াতি দিশতা দিকশতাবতা তয়ুগিতাবশ
সার বসমরুতাদায় বৈদ্যুতানালান বিশ্বমায়াত মজাত বিশ্বত ভয়াত ঋষভতে ভয় রাকেশতামহ নকুল গোপিকা নন্দন বাবা নকিল দেহিনা অন্তরাত্মদে বিকন সাতিতা আবেশ গোবিতায়ে সকে উদেরিবান সাততাঙ্কুলে বিরচিতা ভয়া বিষ্ণি দরিজতে চরণমূষিষা শাশ্রুতে ভয়া পরশুরোরোহং কান্তকামদাং শিরসি দেহিনা শিখরগ্রহণাং ব্রজজনার্তিহান বীরযোষিতান নিজ জনস্ময়া কংসনাস্মৃতি ভজে সকে ভবন কিং করে সে মনো জলরুহাননা চারু দর্শনা প্রণত দেহিনা পাপ কর্ষণা তিন চোরানুগ শ্রীনিকেতনা ধ্বনিতনার্পিত কেতনাম্বুজ বিনোদশেষুনা কেন্দ্রিচয়া মধুরয়া গিরা বরে গবাই গয়া মধুমনয় গয়া পুষ্করে ক্ষণা বিধি করিবা বীর মজ্জতি
यदि प्रजा सादयने पश्चात् नलिन सुन्दर नाकते पदम् शिलति नाङ्कुरे शीतिति तेना कलिलतां मन कान्त गच्छहि दीनपरितिशये नीलकुन्तलय वनरुहारना भवेदामृतम् घनरजस्वलं दर्शयने मोह मनसि नास्ति मन वीरयाचसि प्रणतकामदां पदेन चारुचितां धरणिमण्डलम् हेयमापदे चरणपङ्कजं शान्तमञ्चते रमणमस्तने भविष्यान्दियां शूरकवर्धनां शोकनाशनां सरितवेणुना सुशिष्टचुम्बिता इतर राघवे स्मरणा गिरिना इतर वीरना स्तेदरामृता अतप्रियते वन्दे अन्यकाननां कुटिजुगायते तामपश्यताम् कुटिलकुन्तलं श्रीमुकञ्चते जरमुदिति शता पक्षते दिशां प्रतिशोतां वया बातिरिबान्धवान् पतिविलिगना सच्चतावरान् गतिविधिस्तवोद् गीतनुहिता चितवजोषिता
सुजातो चरणाम्बोरोः स्तनेषु वृत्ताशनै प्रिय दधिवास्य कहेषु तनातिमटविस्ति तन्गतस्तनत्कन्वि कृपाहीन भवति नाद तद्वदयास्तु नः इति श्रीमद्भागवत महापुराणे परमहंस संहितायां दशमस्कन्धे उत्तरार्धे रासक्रिया गोपी गीतम नामक एक ঊনবিংশতি অধ্যায় সম্পূর্ণম। এই যে গীতটা আমরা কীর্তন করলাম এর নাম হলো গোপী গীত। এটা কনক মঞ্জুরি ছন্দেতে গান করা হয়েছে। এই গান করার পরে ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। তিনি দেখলেন আমি গোপীদের প্রেমের কাছে ঋণী হয়ে গেছি। আমি গোপীদের প্রেম পরীক্ষা করতে গিয়ে আমি গোপীদের প্রেমের কাছে ঋণী হয়ে গেছি। আমি যদি ব্রহ্মার পরমায়ু পর্যন্ত পৃথিবীতে রাসলীলা করে যাই তথাপিও আমি তাদের প্রেমের ঋণ শোধ করতে পারবো না। তাদের প্রেমের ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসব আর তাদের এই প্রেম বিতরণ করে জীব জগতে দিয়ে জীবকে ভিন্ন করে প্রেম ঋণ থেকে শোধ করব। তাই মহাপ্রভুর প্রকটের সূচনা কিন্তু এই রাসলীলা থেকে হয়েছিল। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমি এখন কিভাবে যাব তাদের কাছে। লজ্জা পেয়ে যাচ্ছেন, গোপীদেরকে পরীক্ষা করতে গিয়ে তিনি হেরে গেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ মহিলাদের মতন কাপড় পরে ঘুমটা দিয়ে গোপী বেশ সেজে গিয়ে গোপীর মধ্যেখানে গিয়ে চুপচাপ বসে আছেন। যদিও মহাজনগণ বলছেন যে কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। তাহলে কৃষ্ণ পেলেই হবে না। কংস কৃষ্ণকে পায় নাই, চাঁদুর মুষ্টি কৃষ্ণকে পায় নাই, অগাসুর বকাসুর বেতনাসুর রাক্ষস তারা কৃষ্ণকে পায় নাই, কোনো লাভ হয় নাই। ওইভাবে কৃষ্ণ পেয়ে কোনো ব্যক্তির কোনো লাভ হবে না, কোনো মানুষের কোনো লাভ হবে না। কৃষ্ণ পাওয়াটা বড় কথা নয়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হলো বড়। কৃষ্ণ পেয়ে কি হবে? কিচ্ছুই হবে না, কোনো কিচ্ছু করতে পারবে না। তাই প্রেম ভক্তিটাই হলো বড়, কৃষ্ণ প্রাপ্তি বড়। ভগবান শ্রীকৃষ্ণ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি কিভাবে তাদের প্রেম ঋণ শুনব। তাসামা বিরুবিষ্টই মহেশমান মুখাম্বুজ পীতাম্বর ধর সাক্ষী সাক্ষাৎ মন্মত মন্মত। ভগবান শ্রীকৃষ্ণ তখন শাড়ি পরে চলে এসেছে। ইতি বিপ্প প্রগায়াষ্টু প্রগায়াষ্টু চিত্রটা রুরুদাষ্ট শ্রবণ আদম কৃষ্ণ দর্শন লালসা। গোপীরা কৃষ্ণ দর্শন লালসায় তারা এই গান গেয়েছেন, গোপী গীত কেঁদে কেঁদে তারা এটা বলছেন। তাই ভগবান এসে বসেছেন। গোপীরা যখন দুই হাত জোর করে অশ্রুপূর্ণ কলে করে বলতে যে হে শ্যামসুন্দর তুমি দর্শন দাও, তুমি দর্শন না দিলে আমাদের এই দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, তুমি হলে আমাদের প্রাণ, দর্শন দাও দর্শন দাও গোবিন্দ, তুমি দর্শন না দিলে আমরা আর বাঁচব না। গোবিন্দ গোবিন্দের মতন অঙ্গভঙ্গি করে বলছেন হে গোবিন্দ তুমি দর্শন দাও, তুমি দর্শন না দিলে আমরা আর প্রাণে বাঁচব না। বলেই মাথার থেকে ঘুমটা খুলে দিয়েছেন কাপড়। আরে গোবিন্দ থেকে আমাদের মধ্যে ছিলেন, হট করে গোবিন্দকে ধরে ফেলেছেন। কেউ বুঝতে পারলো না যে গোবিন্দ কোথায় কোথায় চলে গেছিলেন ঘুরতে। গোবিন্দ তো কাপড় পরে আমাদের মধ্যে ছিলেন না, আমরা বুঝতে পারিনি, আমরা গোপী মনে করেছিলাম। ধরেছেন গোবিন্দ, কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, কেউ কোমর ধরেছে, কেউ আলিঙ্গন করেছে, যে যেদিকে ধরে ফেলেছে। আর যাবে কোথায়? বলো রাস বিহারী ভগবান কি। রাসবাড়ি ভগবানকে পেয়ে তারা ধরে ফেলেছে। এক গোপী আর গোপীকে একটা চোখ ইশারা দিচ্ছে, তুই কিছু বল না। কি বলবো? আরে বল, আমাদেরকে এতক্ষণ কাঁদাবে। হে কৃষ্ণ, এই জগতে তিন ধরনের পুরুষ আছে, তার মধ্যে তুমি যে কোন ধরনের পুরুষ তা চিনতে পারলাম না আমরা এতদিন ধরে ভজন করে তোমার। কেন? এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। তুমি কি ওই দলের মধ্যে পড়ো? কৃষ্ণ বলছে না তো, আমি এই দলের মধ্যে পড়বো কেন? কারণ ওটা তো স্বার্থপর ভালোবাসা। ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না, এটা স্বার্থপর ভালোবাসা। আমি কিন্তু স্বার্থপর নয়। তোমরা যে আমাকে পূজার জন্য বন হইতে বনান্তরে গিয়েছিলে, বলো তো তোমাদের কারো পায়ের মধ্যে কাঁটা ফুটেছে? না, কারণ আমি আগে আগে ঝাড়ু দিয়ে যাচ্ছি।
আমি জানি এই বনে খুঁজে আমাকে না পেলে পরে তোমরা ওই বনে যাবে, এই বনে খুঁজে না পেলে ওই বনে যাবে। এই জন্য আমি আগের থেকেই সব ঝাড়ু দিয়ে 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 যাচ্ছিলাম। আমি ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছিলাম, এই জন্য আমি স্বার্থপর নয়, অতএব আমি এই দলের মধ্যে পড়ি না। আচ্ছা, আরেক ধরনের পুরুষ আছে, ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। আচ্ছা, তুমি কি ওই দলের মধ্যে পড়ো? না। কৃষ্ণ বলছেন আমি ওই দলের মধ্যে পড়ি না। কেন? বলে ওটা তো মাতা পিতাদের স্বভাব। ছেলে মেয়েরা মাতা পিতাকে ভালোবাসলেও কথা ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। আমি তো তোমাদের মাতা পিতা নই, তা আমি ওই দলের পুরুষ যাবো কেন? আমি ওই দলের মধ্যে পড়ি না। আরেক ধরনের পুরুষ আছে, ভালোবাসলেও ভালোবাসে না, ভালো না বাসলে তো ভালোবাসবেই না, তবে তুমি ওই দলে পড়ো। ভগবান বলছে না 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 না, আমি ওই দলের মধ্যে পড়ি না। বলে কেন? বলে ওটা হলো, এক হলো অকৃতজ্ঞ পুরুষ আর এক হলো গুরুদ্রোহী। যারা উপকারী উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ, আর হলো গুরুদ্রোহী যারা। আমি কিন্তু গুরুদ্রোহী নয়, আমি বাবার মা খরম পর্দা মাথায় করে বইয়ে নিয়ে যাই, সাজিব এই ধুতি বই লজ্জা নাহি ভাই। আমি গুরুদ্রোহী নয়, আমি অকৃতজ্ঞ নয়, আমি উপকারী, সমস্ত উপকার স্বীকার করে নেই। কেউ যদি আমাকে কিছু দান করে তাহলে সুদে আসলে আমি তাকে সব কিছু দান করে দিই। তবে তারা বলছে ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? এখন মহারাস আসুন এবার নিতে হবে। রাসের পরে আমাদের মহারাস আরম্ভ হয়ে গেল। গোপীর সমস্ত প্রশ্নের উত্তর ভগবান দিয়ে দিলেন, গোপীরা অতি প্রসন্ন হয়ে গেছেন। এখন মহারাস শুরু হয়ে গেল। প্রথমে হলো রাস, তারপরে গোপীদের ভগবানের অন্তর্ধান, অন্তর্ধানের পরে হলো মহারাস। ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়াম, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়াম। শত কোটি গোপী লয়া যশোদা নন্দন, শত কোটি গোপী লয়া যশোদা নন্দন। বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভন, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। হস্তক মণ্ডলে গোপী করিয়া মণ্ডলী, হস্তক মণ্ডলে গোপী করিয়া মণ্ডলী। মধ্যে 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 যশোদা বনান বনমালী, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। যুগে যুগে আশ্রয় করিয়া নাটবর, যুগমায়ার আশ্রয় করিয়া নাটবর। দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। কোন গোপী স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, কোন গোপী স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে। আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। জুটে জুটে রমণী হরে বনমালী, জুটে জুটে রমণী হরে বনমালী। রাস লীলা, হরে রাস লীলা মৌজ দেখে গোপীর মণ্ডলী, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। হেমমণি আবরণ যত রূপবতী, হেমমণি আবরণ যত রূপবতী। মধ্যে মধ্যে মকরত শ্যাম যদুপতি, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান।
মৃদুপাল আরে মধ্য মধ্য আরে মকরত গাতা যেন হেমমণি মাল নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান কোন গোপী নাচে গায় কেহ ধরে টান কোন গোপী নাচে গায় কেহ ধরে টান আরে মধ্যে মধ্যে আরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা গোপাল নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান অন্তরিতে দেবগণ করিয়াভিমানে অন্তরিতে দেবগণ করিয়াভিমানে রাসলীলা থেকে সবে সঙ্গে নারী গণে নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই ভজঙ্গনা সঙ্গরঙ্গ রসিক মোরারি ভজঙ্গনা সঙ্গরঙ্গ রসিক মোরারি স্বর্গেতে দুন্দবি বাজে নাচে বিদ্যা ধরি নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান গন্ধর্ব কিঙ্কর নাচে গায় উচ্চস্বরে গন্ধর্ব কিঙ্কর নাচে গায় উচ্চস্বরে আরে পুষ্পবৃষ্টি পুষ্পবৃষ্টি দেবগণ করে হে সাগরে নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান অঙ্গ ভঙ্গ মন্দ হাস্য রঙ্গ বিলসয় অঙ্গ ভঙ্গ মন্দ হাস্য রঙ্গ বিলসয় নিত্য গীত পুলকিত অঙ্গ গুপির হয় নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান সামনত বনের সঙ্গে কলাবতীর ঘটা সামনরবতের সঙ্গে কলাবতীর ঘটা নব জলধর যেন বিদ্যুতেরই ছটা নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান বলয়ন পুরমণি বাজে হে কিঙ্কিণী বলয়ন পুরমণি বাজে হে কিঙ্কিণী রাস রসে রতিশয়ে কি মধুর শুনি নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান হরয়ে নর্তপরাম হরয়ে মোরারি হরয়ে নর্তপরাস হরস মোরারি গোবিন্দের সহিত নারে গোপীর সুন্দরী নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান কোন গোপী রস রসে সমযুক্ত হইয়া কোন গোপী রস রসে সমযুক্ত হইয়া আবেশে কৃষ্ণের রঙ্গে করে হে ঢলিয়া নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান তাদের দক্ষিয়া কৃষ্ণ বিনয়ালিঙ্গন তাদের ধরিয়া কৃষ্ণ বিনয়ালিঙ্গন হরে রাধা আরে গোবিন্দ দাসের তাহার আনন্দিত
এইভাবে রাসলীলা হলো। রাসলীলায় নৃত্য করতে করতে গোপীগণ একেবারে ঘেমে লুটপুট হয়ে গিয়েছেন। শ্রী গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমরা ঘেমে গেছি, আর পারছি না, কি করবো? বলে চলো তাহলে যমুনায় স্নান করতে যাই। রাধেশ্যাম নাচে রে, নাচে ধনুলঙ্ক